কি ব্যাপার হাসিবের আম্মু? হাসিব কোথায়? ওর স্কুলের তো দেরি হয়ে গেল। রেডি হচ্ছে মনে হয়, তুমি খাও, ও এখনই চলে আসবে। শুভ সকাল আব্বু। আমাকে ছেড়েই খাওয়া শুরু করে দিয়েছো? হ্যাঁ বাবা, আজ এত দেরি করলে যে? তোমার স্কুলের তো দেরি হয়ে যাচ্ছে। আজকে স্কুলে কোনো ক্লাস হবে না, একটা প্রোগ্রাম আছে, তাই দেরি করে যাচ্ছি। ও আচ্ছা। আচ্ছা হাসিবের আম্মা, নাফিসা আজকে টাকা ফেরত দেওয়ার কথা সেটা কি দিয়েছে? কই, না তো, দিয়ে যায়নি তো। তোমার বোন বলে কথা। কি বলো? হাওলাত নেওয়ার সময় তো বলল 1 সপ্তাহের মধ্যে দিয়ে যাবে, এখনো দিয়ে গেল না। এদিকে আবার আজকে আমিও খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করতে যাচ্ছি। কি কাজ বাবা? তোমাদের বলেছিলাম না, এই এলাকায় একটা মসজিদ হবে। ভাবছিলাম নাফিসা টাকাটা দিলে মসজিদে দান করব। ইমাম সাহেবকে কথাও দিয়েছি। যাই হোক, কি আর করার, আজকে বেতন পাবো, মসজিদে এবার বেতনের অর্ধেক টাকা দিয়ে দিব। সারা মাস না হয় একটু কষ্ট করেই চললাম। আলহামদুলিল্লাহ, তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। তবে আমার কথা তো তুমি একটাও শোনো না। যে যখন যা চায় তখনই তুমি সেটাই দিয়ে দাও। এখন কাজের সময় টাকা নেই। শোনো হাসিবের মা, আমি সারাটা জীবন সবার উপকার করেছি, কোনোদিন কেউ কিছু চাইলে আমি ফিরিয়ে দেইনি। দেখবে, আমি বিপদে পড়লে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবে। সে তো দেখতেই পাচ্ছি, তোমার ফুফাতো ভাইও তো একইভাবে 3 দিনে কথা বলে টাকা নিয়েছিল। কই, আর তো দিল না। আর তোমার বন্ধুর কথা নাই বললাম। তুমি চিন্তা করো না, দেখবে আমাদের যখন লাগবে ঠিক ওরাই দিয়ে দিবে। তা দিলেই ভালো। বাবা মায়ের সাথে কথা শেষ করার পর হাসিব স্কুলে যায়। জানিস, আমার আব্বু আজকে অনেক বড় একটা মহৎ কাজ করতে চলেছে। কি কাজ? আমাদের এলাকায় একটা নতুন মসজিদ হবে। আমার আব্বু বলেছে তার বেতনের অর্ধেক টাকা সে ওই মসজিদে দান করে দিবে। বাহ, খুব ভালো তো। দান করলে অনেক সওয়াব হয়। আমরা তো মাঝে মাঝে কিছু দান করতেই পারি। কিন্তু আমাদের কাছে তো টাকা থাকে না। আরে বোকা, ইচ্ছা থাকলে উপায় হয়। তোর আব্বু আম্মু আর আমার আব্বু আম্মু প্রতিদিন টিফিনের জন্য যে টাকা দেয়, সেই টাকাগুলো জমিয়ে আমরা মাঝে মাঝে দান করতে পারি। বাহ, চমৎকার আইডিয়া। তাহলে চল এখন ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। স্কুল শেষ করে হাসিব বাসায় ফিরে আসে। রুমে বসে মা আর দাদুর সাথে আড্ডা দিতে থাকে। দাদাভাই, জানো আব্বু কি করছে? কই, তোমার আব্বু তো আমাকে কিছুই বললো না। আব্বু ঠিক করেছে আজকে সে যে বেতন পাবে সেখান থেকে অর্ধেক বেতন মসজিদে দান করবে। আব্বুর কাজ দেখে আমি খুব অনুপ্রাণিত হয়েছি। তাই আমি আর জায়ান মিলে ভেবেছি প্রতিদিন আমরা টিফিনের কিছু টাকা জমিয়ে গরিবদের মধ্যে দান করে দেব। বাহ, খুব ভালো উদ্যোগ। তুমি এক কাজ করো, যখন তোমার টাকা দান করবে আমার কাছ থেকেও কিছু টাকা নিয়ে যেও। ধন্যবাদ দাদু। কি গো, কি হয়েছে তোমার? তোমাকে এমন ক্লান্ত বিষণ্ণ দেখাচ্ছে যে? আমার সব শেষ হয়ে গেল, এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে, আমাদেরকে সব খুলে বলো। তুমি আগে শান্ত হয়ে এখানে বসো। আজকে আমি অনেক ভয়ানকভাবে ঠকে গেছি বাবা। আমার সবচেয়ে কাছের বন্ধু জামান আমাকে ঠকিয়েছে। আজকে প্রায় 7 বছর ধরে আমরা একই অফিসে পাশাপাশি কাজ করছি, অথচ আমি কখনো কল্পনা করিনি সে আমাকে এভাবে ঠকাবে। আরে সব খুলে বলো, আগে দেখি ঘটনা কি। আজকে বেতন পেয়ে জামানকে বললাম, আমার বেতনের টাকাটা তোর ড্রয়ারে রাখ, আমি যাওয়ার সময় তোর কাছ থেকে নিয়ে যাব। টাকাগুলো একটা খামে ভরা ছিল। যাওয়ার সময় টাকাগুলো চাইতেই জামান বলল, তুই তো আমার কাছে কোনো টাকাই রাখিসনি। আমি তো ওর কথায় একদম অবাক হয়ে গেলাম। হে আল্লাহ, কি বলছো এসব? সামান্য কিছু টাকার জন্য জামান ভাই তোমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করলো? তাই তো হলো, আমার টাকা গেছে, এতে কোনো আফসোস নেই, কিন্তু আমি আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে হারালাম। আপনজন যখন প্রতারণা করে সেটা কখনোই মেনে নেওয়া যায় না। আব্বু,
তুমি কোনো চিন্তা করো না, মহান আল্লাহ তাআলা উপর থেকে সবকিছুই দেখছেন। হ্যাঁ বাবা, আল্লাহ সব কিছুর বিচার করবেন, কিন্তু আমি ভাবছি ইমাম সাহেবকে আমি কি বলবো। আজকে ওনাকে টাকা দেওয়ার কথা ছিল। পরের দিন সকালবেলা হাসিবের মা আর বাবা কথা বলছে। হাসিবের আম্মু, আজকে সকালবেলা ইমাম সাহেবকে আসতে বলেছিলাম টাকাটা দেওয়ার জন্য। আসলে কি যে বলবো, তুমি একটু আমার ফুফাতো ভাই আর নাফিসাকে কল দিয়ে দেখো না, আমার বিপদের সময় ওরা কিছু করে কি না। কালকে রাতেই তো কল দিয়েছিলাম, ওরা এখন দিতে পারবে না, এমনটা যে হবে আগেই বলেছিলাম তোমাকে। সেটাই তো দেখছি, বিপদের সময় কাউকে পেলাম না। আসসালামু আলাইকুম হুজুর। আমি খুবই লজ্জিত, গতকাল আপনার সাথে দেখা করতে যেতে পারিনি। আরে না না, কোনো সমস্যা না। আমি ভাবলাম কোনো বিপদ আপদ হলো কি না, কারণ আপনি কথা দিয়ে কথা রাখার মানুষ। আসলে আমি টাকাটা... হুজুর, এই নিন টাকা। আব্বু গতকাল টাকাটা বেতন পেয়ে ড্রয়ারে রেখেছিল, আমি সেখান থেকেই আপনাকে দিতে আসলাম। কি বলছিস তুই? ইমাম সাহেব, আশা করি মসজিদের কাজ খুব সুন্দরভাবেই শেষ হবে। ইনশাআল্লাহ। আমি তাহলে চলি। আপনারা যে দান করলেন সাদগায়ে জারিয়া হিসেবে গণ্য হবে। মহান আল্লাহ তাআলা আপনাদের রহমত করুক। হাসিব, আমি তোমার ব্যাপার কিছুই বুঝতে পারলাম না। তুই এতগুলো টাকা কোথায় পেলি? আব্বু, তুমি এমন একটা উদ্যোগ গ্রহণ করেছিলে, তাই আমি অনেক খুশি হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য তোমাকে এই কাজটি করতে দিল না। কোনো সমস্যা নেই, আমি 1 বছর ধরেই অল্প অল্প করে টাকা জমাচ্ছিলাম। তোমরা আমাকে যে টিফিনের টাকা দিতে, দাদা তুমি আমাকে যে ঈদের সময় সালামি দিতে, আমি সবগুলো টাকা মাটির ব্যাংকে জমিয়েছি। কালকে রাতে আমি ব্যাংক ভেঙে দেখি অনেকগুলো টাকা জমেছে, আর তাই সবগুলো টাকা আজকে ইমাম সাহেবের কাছে দিয়ে দিয়েছি। তুমি আমায় বাঁচালে বাবা। আর হ্যাঁ, এখানে শুধু আমি টাকা দিয়েছি তেমনটা নয়, দাদা ভাইও কিছু টাকা দিয়েছেন। তুমি আমার একদম উপযুক্ত সন্তান হয়েছ, আমি তোমাকে নিয়ে অনেক গর্ববোধ করি। বিপদের দিনে আপনজনেরাই একে অপরের সাহায্যে এগিয়ে আসবে। আমরা সবাই তোমার আপনজন। কিন্তু আপনজন হয়েও আমার বন্ধু আর আমার কাছের মানুষজন আমার সাথে প্রতারণা করলো। মনে রাখবে, এই দুনিয়ার সবাই একরকম নয়। কেউ যেমন অন্যের বিপদের দিনে পাশে দাঁড়ায়, তেমনি অন্যকে বিপদে ফেলতেও কেউ কেউ দ্বিধাবোধ করে না। ভালো মন্দ সবকিছু মিলিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে। বৌমা ঠিকই বলেছে, তুই তোর বন্ধুর সাথে কখনোই খারাপ ব্যবহার করিস না। ভবিষ্যতে যা হবে ভালোই হবে। তবে আপনজনেরা যেমন বিপদের দিনে এগিয়ে আসে, তেমনি আপনজনেরাও বিপদে ফেলে। তাই আপনজন নির্ধারণ করার ক্ষেত্রে খুবই সচেতন হওয়া উচিত। কি ব্যাপার, তোমরা কি শুধু কথাই বলবে? আসিফ, তুমি স্কুলে যাবে না? আর তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে নাও, তোমারও তো অফিসে যাওয়ার সময় হয়ে গেল।